2026 সালের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। এই প্রথমবারের মতো 48টি দল, 114টি ম্যাচ ও 3টি দেশ মিলিয়ে টুর্নামেন্টটি আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো 16টি শহরে বসবে এবার ফুটবল বিশ্বকাপের আসর। 16টি স্টেডিয়ামের 11টি যুক্তরাষ্ট্রের, মেক্সিকোতে 3টি এবং কানাডায় 2টি স্টেডিয়াম ব্যবহার করা হবে। 114টি ম্যাচে 74টি হবে যুক্তরাষ্ট্রে, অন্যদিকে কানাডা আর মেক্সিকোতে 13টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। 2026 সালের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো কেমন হবে সেই বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এস্টাডিও অ্যাজটেকা, মেক্সিকো সিটি। এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। এই স্টেডিয়ামটি চালু হয় 1966 সালে। এটি প্রায় 87,000 দর্শক ধারণ করতে পারে। এটি এমন এক স্টেডিয়াম যেখানে প্লে ও ম্যারাডোনার মতো দুই ফুটবল কিংবদন্তি বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেছে। 1986 সালে দিয়াগো ম্যারাডোনা এই স্টেডিয়ামে হাত দিয়ে ঐতিহাসিক গোলটি করছিলেন। এস্টাডিও বিবিভিএ মন্টারি। মেক্সিকোর সবচেয়ে আধুনিক স্টেডিয়ামগুলোর একটি হলো এস্টাডিও বিবিভিএ। এই স্টেডিয়ামটি চালু হয় 2015 সালে। এটি প্রায় 53,000 দর্শক ধারণ করতে পারে। এই অঞ্চল ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, তাই স্টেডিয়ামটিকে একটি ধাতব বাটির মতো আকৃতি দেওয়া হয়েছে। এস্টাডিও অ্যাগ্রন গুয়াডালাজারা। এই স্টেডিয়ামটি চমৎকার আধুনিক নকশার জন্য পরিচিত। এটি প্রায় 49,000 দর্শক ধারণ করতে পারে। বাইরে থেকে দেখতে মনে হয় এটি যেন সবুজ ঘাসের এক পাহাড়। বিএমও ফিল্ড, টরন্টো। কানাডায় অবস্থিত এই স্টেডিয়ামটি কানাডার জাতীয় ফুটবল দলের বহু ঐতিহাসিক ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কম থাকলেও ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এর দর্শক ধারণ ক্ষমতা 45,000 করা হয়েছে। বিসি প্লেস, ভ্যানকুভার। কানাডার অন্যতম জনবহুল শহর ভ্যানকুভারে বিসি প্লেস অবস্থিত। এটি প্রায় 54,000 দর্শক ধারণ করতে পারে। ওইখানের খারাপ আবহাওয়া যেন খেলার প্রভাব ফেলতে না পারে, তাই পুরো মাঠটি ছাদের নিচে ঢাকা হয়েছে। মিটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক। 2026 ফুটবল বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেডিয়াম হলো মিটলাইফ স্টেডিয়াম। এটা প্রায় 82,000 দর্শক ধারণ করতে পারে। 2026 সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল এই মিটলাইফে অনুষ্ঠিত হবে।